তাকে বলল, যদি তুমি এই ইসলাম ছেড়ে না দাও, এই মুসার যে রব আছেন, এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঈমান সম্পর্কে। ঈমান তো শুধু আনলেই হবে না, বরং ঈমানের উপর আমাদেরকে সাব্বিত, যে আমাদের এর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, যে এই ঈমান যেন আমার থেকে কখনো ছুটে না যায়, বা আমার ঈমানটা যেন দুর্বল না হয়। যদি দুর্বল হয় তখনই শয়তান কিন্তু সুযোগ পাবে, আমার ঈমানটা নিয়ে চলে যাবে, ঈমান নিয়ে খেলা করার চেষ্টা করবে। এই জন্য আমার ঈমানটা যেন মজবুত ঈমান হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তারা এই কথা বলে যে তারা এই ঈমানের উপর, এই কথার উপর তারা অটল থাকে, অবিচল থাকে মৃত্যুর আগ পর্যন্ত। আপনি ঈমান ঠিক আনছেন, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনার ঈমানটা চলে যায়, তাহলে আমার আপনার স্থান আল্লাহ না করুক কোথায় হবে বলেন? এই জন্য ঈমান তো আনতেই হবে, সাথে সাথে এই ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, এবং মৃত্যুর সময় আমাদেরকে ঈমান নিয়েই মৃত্যুবরণ করতে হবে। এই অটল ঈমান, অবিচল ঈমান যদি আমরা রেখে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করছেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এটা মৃত্যুর সময় ফেরেশতারা ঘোষণা করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর সময় ফেরেশতারা আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের বন্ধু, তোমাদের ওলি, তোমাদের অভিভাবক আমি। সুতরাং এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাত থেকে তোমরা যা কিছু চাও তোমরা এখান থেকে উপভোগ করো, এবং জান্নাতের যে নাজ নেয়ামত আছে, এই নাজ নেয়ামত গুলো তোমরা ভোগ করতে থাকো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ কি বলেন? আমাদের কাজ হলো ঈমানকে মজবুত করা, শক্তিশালী করা, দুর্বল ঈমান নয়, বরং সব সময় আমরা আমাদের ঈমানকে মজবুত হালতে দেখতে চাই। এই জন্য আজকে কিছু ঘটনা বর্ণনা করব, যার মাধ্যমে আমাদের ঈমানটা আরো মজবুত হবে। যখন আমরা পূর্ববর্তী যারা আছে বুজুর্গানে দিন, সাহাবায়ে কিরাম এবং বড় বড় মনীষীদের যখন ঘটনা শুনি, তখন আমাদের ঈমানগুলো তিনাদের মতো হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদের তিনাদের মতো ঈমান আমাদের প্রয়োজন, এবং সেই মজবুত ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সফল। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন সর্বদা, আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার ঈমানকে মজবুত করে দিন। মুসাব্বিতাল কুলুব, হে ঈমানকে, আমার কলবকে সাবিত করনেওয়ালা, দৃঢ় করনেওয়ালা, অবিচল করনেওয়ালা, হে আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তুমি আমার ধর্মকে, আমার ঈমানের উপর আমাকে অটল করে দিন, হে আল্লাহ। এই দোয়াটাও আমাদেরকে বেশি বেশি করতে হবে। দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করব, সর্বদা পড়ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ঈমানের উপর অটল রাখে। ফিরআউনের একজন বাদী ছিল, ওই বাদী গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু কেউ জানতো না। কিন্তু একদিন ফিরআউনের যে মেয়ে আছে, ওই মেয়ের চুল আঁচড়া ছিল, এমত অবস্থায় ওই বাদীর হাত থেকে একটা চিরুনি পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার সাথে সাথে ওই বাদীটি বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠালো, আর ওই কথাটা ওই ফিরআউনের যে মেয়ে আছে সে শুনে ফেলল। শুনে ফেলার সাথে সাথে সে এবার জেনে গেল যে এই যে আমাদের বাদী, এই বাদীর নাম ছিল মুসাতা। এই মুসাতা তো ইসলাম গ্রহণ করেছে, মুসার যে রব আছে সেই রবের উপর ঈমান এনেছে। এটা জেনে যাওয়ার সাথে সাথে সে তার বাবা ফিরআউনকে জানিয়ে দিল। এবার ফিরআউন যখন জানতে পারল যে তার বাদী তার ঘরের লোক, সে ইসলাম গ্রহণ করেছে, এটা বাইরে জানাজানি হলে আরো বেশি মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। এই জন্য সে জলদি জলদি ওই মুসাতাকে কিভাবে ইসলাম থেকে নিয়ে আসা যায়, ইসলাম পরিত্যাগ করানো যায়, এই জন্য সে চেষ্টা করতে লাগলো। এবার সর্বপ্রথম ফিরআউন তার এই রবের উপর থেকে ঈমান যদি পরিত্যাগ না করো তাহলে আমি তোমাকে হত্যা করব। কিন্তু যখন হত্যার হুমকি দিল, ওই মুসাতা কিন্তু ইসলাম ছেড়ে দিল না, বরং সে এই কথাই বলল, আমি যে রব্বে মুসা, মুসার রবের উপর যে আমি ঈমান আনছি, এই ঈমান আমি কিছুতেই পরিত্যাগ করব না। এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই ফিরআউন একটা কৌশল অবলম্বন করলো। এবার সে ওই মুসাতার আরো দুইটা সন্তান ছিল, সেই দুইটা সন্তানকে সেখানে উপস্থিত করলো। আর ওই যে ফিরআউনের সৈন্যদেরকে সে বলল যে একটা আগুন প্রজ্বলিত করো, আগুন জ্বালাও এবং তার উপর কড়াই রেখে তেল ঢেলে দাও। তেল টকবক করতে থাকলো। তেল টকবক করা অবস্থায় এবার মুসা তাকে বলতেছে, যদি তোমার ইসলামকে ত্যাগ না করো তাহলে তোমার যে এই যে সন্তান দেখতেছ, এই সন্তানদেরকে আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এরপরে মুসাতাও তার ঈমানের যে দৃঢ়তা আছে, মজবুত ঈমান আছে, এই ঈমান থেকে সে এক পাও নড়ল না, বরং সে ঈমান মজবুতের সাথে সে কালিমাকে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমা আছে, এই কালিমাকে শক্তভাবে আরো পড়তেছে। এবার যখন প্রথম সন্তানকে ওই যে কড়াইয়ের মধ্যে ফেলা হলো, ওই যে প্রথম সন্তান ফেলানোর সাথে সাথে কাবাবের মতো তার হাড্ডি গোশত সবগুলো টকবকে তেলের মধ্যে যে সে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার কারণে এবার দ্বিতীয় সন্তানকেও ধরে ফেলছে। এবার বলতেছে, হে মুসাতা, তুমি যদি এই ঈমান পরিত্যাগ না করো, অচিরেই তোমার দ্বিতীয় সন্তানকেও এর মধ্যে ফেলানো হবে, তুমি জলদি ঈমান ছেড়ে দাও। এবার যখন নাকি তার মধ্যে একটু দুর্বলতা আসছে, এই আসার পর এবার ওই দ্বিতীয় সন্তান সে কথা বলতে পারতো না, কিন্তু সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন জবানকে খুলে দিলেন, জবান খুলে দেওয়ার সাথে সাথেই সে তার মাকে বলতেছে, মা, এই যে তুমি তোমার আল্লাহ তাআলার উপর ঈমান আনা থেকে তুমি একটু পিছপা হবে না। তারা আমাকে শাহাদাত বরণ করুক বা যেটাই করুক না কেন, তুমি তোমার ঈমানের উপর অটল থাকো। এরপরে দ্বিতীয় সন্তানকেও শহীদ করে দেওয়া হলো। এবার তৃতীয়বার যখন বলা হলো, তখন ওই মুসাতাকেও
ওই গরম টকবকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। এরপরে এই ঘটনা বর্ণনা হওয়ার পর একবার যখন মিরাজে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, এমত অবস্থায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলেন মিরাজে। প্রতিমধ্যে এক জায়গায় যে দেখতে পেলেন যে অনেক সুগন্ধি আসতেছে। সুগন্ধি আসার কারণে এবার তিনি বলতেছে, এত সুগন্ধি কোথা থেকে আসে ভাই জিবরাইল? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এটা হলো ওই কবরের সুগন্ধি যে ওই যে মুসাটা ফিরআউনের বাদী, সে যে শাহাদাত বরণ করছিল তার কবরটা এই পাশেই রয়েছে, এই জন্য তার কবর থেকে সুগন্ধি আসতেছে। বলুন সুবহানাল্লাহ। কত বছর পর মুসা আলাইহিস সালাম থেকে প্রিয় নবীর জন্ম প্রায় 1000 বছর পর, কিন্তু ওই কবর থেকে সুগন্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরও দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগি আমরা যেটা মনে করি, আসলে সবচেয়ে সহজ মৃত্যু কোনটা জানেন? সবচেয়ে সহজ মৃত্যু আর কষ্ট ব্যতীত মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। যদিও সেটাকে আমরা আমাদের চোখে অনেক কষ্টকর মনে হয় যে একজন মানুষের কল্লা কেটে ফেলতেছে, একটা মানুষকে এরকম বুকে ছুরিকাঘাত করতেছে। তাহলে এই বিষয়গুলো দেখলে আপনাদের মনে হবে যে অনেক কষ্ট নিয়ে মৃত্যুবরণ করতেছে, কিন্তু আরেকটা মানুষ সে ঘরে বসে ছটফট করে মারা যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা ওই যে শাহাদাতের মৃত্যু, ওই শাহাদাতের মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেন, আর এই ঘরে বসে বসে ছটফট করতে থাকা মৃত্যু এটা বেশি কষ্টকর। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় এই শাহাদাতের মৃত্যু কামনা করতেন, এবং শাহাদাতের মৃত্যু কামনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? যে আমি আমার ইমানের উপর যেন অটল থাকি, মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা কোনো কিছুর প্রলোভন যেন আমাকে ইসলাম ইমান থেকে একচুলও না নড়াইতে পারে। বিশেষ করে মানুষ যখন অনেক ধনী হয়ে যায় বা এমন একটা সিচুয়েশনে পড়ে যে তার ইমানটা নষ্ট করতে হয়, যদি তার ক্ষমতা পেতে হয় অথবা ধন সম্পদ অর্জন করতে হয় বা হারাম পথে যেতে হয়, এই সব কারণে অনেক সময় মানুষ তার ইমান ইসলাম শরিয়াতকে বিলীন করে দিয়ে ওই ধন সম্পদ, ওই ক্ষমতা, অর্থ বিত্তর পিছনে মানুষ দৌড়াইতে থাকে। আমাদের বেলায় যেন এরকম না হয়, বরং আমরা সব ছাড়তে পারি, কিন্তু ইসলাম ইমান এগুলো আমাদের কখনো কি ছাড়া যাবে না, এগুলোকে শক্তভাবে আমাদেরকে ধরতে হবে। আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমি খুব ব্যস্ত মানুষ, কিন্তু এই জন্য এই ব্যস্ততা নামাজের সময় কি দেখানো যাবে? নামাজের সময় এই ব্যস্ততা দেখানো যাবে না। আমার ইবাদত বন্দেগীর সময় আমার ব্যস্ততা দেখানো চলবে না। কারণ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যস্ততা আমাকে দিয়েছেন, আমি নামাজ পড়ার কারণে, আমি অন্য ইবাদত বন্দেগী করার কারণে যতটুকু না আমি আমার রিজিক অর্জন করতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে এত বরকত দিবেন যে ওই ব্যস্ত না থেকেও আল্লাহ তাআলা আমাকে আরো বেশি দিতে পারেন। পারেন না বলেন? পারেন। এই জন্য আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি ফতোয়া দিলেন, ওই ফতোয়া দেওয়ার কারণে তখনকার বাদশাহ তেনার উপর রাগান্বিত হলেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন, ডেকে বলতেছে, যদি তুমি তোমার এই ফতোয়া ফিরিয়ে না নাও তাহলে কিন্তু আমি তোমাকে কঠোর শাস্তি দেব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যে এই যে ফতোয়া দিয়েছি, এই ফতোয়া তো কোরআন হাদিস অনুযায়ী দিয়েছি, আমি তো আমার মন গড়া দিই নাই, তাহলে আমি কেন আমার ফতোয়া ফিরিয়ে নিব যদিও তোমার বিপক্ষে যায় না কেন?
বারবার বাদশা বলার পরও যখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন ওখান থেকে ফিরে আসলেন না, তখন তিনার জন্য শাস্তির কথা বলা হলো। একটা গাধা আনা হলো, ওই গাধার উপর তিনাকে চড়ানো হলো। এবার তিনাকে চড়িয়ে তিনার মুখের মধ্যে কালি মাখিয়ে দেয়া হয়েছে। কালি মাখিয়ে দিয়ে এবার সারা শহর তিনাকে ঘোরানো হবে এবং তিনাকে লাঞ্ছিত করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনাকে যখন নাকি এরকম করা হলো, তখন তিনি এরকম ভাবে সব জায়গা ঘুরলেন আর বললেন, যদি তোমরা আমাকে কেউ না চিনে থাকো তাহলে তোমরা আমাকে জেনে রাখো যে ইমাম মালিক, আমি হলাম ইমাম মালিক। কিন্তু তিনি তার ফতোয়া থেকে এক চুল পরিমাণও পিছপা হলেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই যে তিনার ফতোয়ার উপর তিনি অটল থাকলেন, কোরআন হাদিসের কথার বাহিরে গেলেন না, এটা কি তাকওয়া ছাড়া সম্ভব বলেন? যদি আল্লাহ না করুক আমাদের মতো দুর্বল ইমানদার হতো, তাহলে কি বলতাম যে এত কঠিন শাস্তি, মানুষের সামনে লজ্জিত করা হবে, আমাদের এটা করা হবে সেটা করা হবে। যদি বাদশাহের সাথে যদি আমরা চুক্তি করে নিতাম তাহলে কিন্তু এই লজ্জিত হতে হতো না। কিন্তু তারপরও এই যে কোরআন হাদিসের উপর অটল থাকা, ইমানের উপর অটল থাকা, এই ইমানের উপর অটল থাকার কারণেই আল্লাহ তাআলা তিনাদেরকে আজ পর্যন্ত এত সম্মান দিয়েছেন। আজও তিনাদের নাম জানি, তাই না? যদি তিনারা দরবারে মানে এমন মৌলবী হতেন যে দরবারের মৌলবী, বা যারা বাদশার সাথে মিলেমিশে থাকে, তাদের বিরুদ্ধে কথা বলে না, যদি কোরআন হাদিসের বিরোধী যায়, যদি এমন যদি হতো তাদের জীবনটা, তাহলে তিনারা এত বড় হতে পারতেন না, তিনাদের সম্মান এত বেশি হতো না। বরং তিনারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলছেন। এই জন্য আমাদের ঈমানকেও এইভাবে মজবুত করতে হবে। ঈমানের মজবুতির মাধ্যমেই আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, যখন তুমি ঈমানের উপর অটল থাকবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওলি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরপরে শুধুমাত্র তাদের ঘটনা, প্রাচীন যুগের ঘটনাই বলবো না। আজকে 1857 সালে যে ঘটনা ঘটছিল আলেমদের সাথে, সেই বিষয়ে আলোচনা করব, যাতে করে বুঝি যে এই উপমহাদেশে যে আমরা মুসলমান হয়েছি, আজও যে আমাদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, কাদের অবদান, কাদের কষ্টের কারণে, কাদের শাহাদাতের কারণে, কাদের রক্তের বিনিময়ে আমরা এত সুন্দর স্বাধীনতা অর্জন করছি যে আজ সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারতেছি। এখানেও বড় বড় আলেমদের শাহাদাতের করুণ কাহিনীর ঘটনা আছে, কিন্তু আমরা হয়তো সবাই জানিও না। ইংরেজরা যখন এই দেশে আসছিল, তিনটা বিষয়, ইংরেজরা আসার পর তারা তিনটা, যেহেতু দেখছে এই দেশে মুসলমানরা সবচেয়ে বেশি আমাদের বিরোধিতা করে, কারা? মুসলমানরা। তাহলে মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম কি করা হয়েছিল? যে মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম তারা এই আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য তিনটা কাজ তারা করছিল। এক নম্বর হলো যে 3 লক্ষ কোরআন শরীফ তারা পুড়িয়ে ফেলছিল। বলুন না আউযুবিল্লাহ। কত লক্ষ? 3 লক্ষ কোরআন শরীফ তারা পুড়িয়ে ফেলছিল। এবং তারা যেখানে কোরআন শরীফ পাইতো সেখানেই তারা কোরআন শরীফ নিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতো। এবং এমনকি তারা কিনে কিনে এই কোরআন শরীফ গুলো পুড়িয়ে ফেলার মাধ্যমে তারা চেয়েছিল এ দেশে ইসলাম এবং মুসলমান যেন বেঁচে না থাকে, অবশিষ্ট না থাকে। কিন্তু তারা কি পেরেছে বলেন? পারে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। যে বাইবেল, যে তাওরাত ছিল, এই তাওরাত বিকৃত হয়ে গেছে, ইনজিল বিকৃত হয়ে গেছে,
বর্তমান যে বাইবেল বলেন, এই বাইবেল কি আগের অবস্থায় আছে বলেন? সব বিকৃত হয়ে গেছে। বিভিন্ন সময় বিকৃতি সাধন করা হয়েছে, কিন্তু এই কোরআনকে আজ পর্যন্ত কেউ বিকৃত করতে পারে নাই। কোরআনকে কেউ বিকৃত করতে পারছে? পারে নাই। এক ইহুদি মুসলমান হয়েছে, কিন্তু সে বড় একজন বিজ্ঞানী ছিল। সে তার ঘটনার মধ্যে বলতেছে যে সবাই বলে যে কোরআন বিকৃত হয় নাই, কিন্তু অন্য সব কিছু বিকৃত হয়ে গেছে। এখন এটা আমি প্রমাণ করার জন্য এক কাজ করলাম, যে বাইবেলে যে কথাগুলো আছে এই কথাগুলো যে আমি এগুলোর মধ্যে অল্প অল্প পরিবর্তন করলাম, পরিবর্তন করে তাদের যে গির্জা আছে এই গির্জার সামনে নিয়ে দাঁড়ালাম, দাঁড়াইয়া আমি এগুলো কপি বিক্রি করলাম, বিভিন্ন কপি, কিন্তু কেউ কোনো কথা বলল না। দ্বিতীয় নম্বর, আমি যখন ইহুদিদের উপাসনালয় সেখানে যে তাদের যে তুরা আছে সেটাকে আমি বিকৃত করে সেখানে কিছু পরিবর্তন করে আমি বিক্রি করলাম, কিন্তু বিক্রি করলাম, কেউ কিছু বলল না। কিন্তু আরেক দিন আমি কোরআন শরীফের কিছু এরকম নিজ হাতে লেখে কোরআন শরীফের কিছু আয়াতকে বিকৃত করলাম, সেখানে কিছু কম বেশি করে আমি যখন মসজিদের সামনে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যখন বিক্রি শুরু করলাম, তখন সাথে সাথে মুসলমানরা ওটা পড়েই আমার উপর ক্ষেপে গেল এবং সাথে সাথেই তারা ধরে ফেললো যে তুমি এখানে কেন বিকৃতি সাধন করছো। তাহলে তখন আমার মধ্যে এই ভাবনা কাজ করলো যে অবশ্যই অবশ্যই যে অন্য বাইবেল বিকৃতি করলাম, তুরা বিকৃতি করলাম, অন্য অন্য ধর্মগ্রন্থ বিকৃত করলাম, কিন্তু সেখানে খ্রিস্টানরা কোনো কথা বলল না, ইহুদিরা কোনো কথা বলল না, কারণ এই যে বিকৃত হয়েছে তাদের কোনো হুঁশও নাই। কিন্তু পক্ষান্তরে মুসলমানদের অল্প কিছু কোরআনের আয়াতের বিকৃতি সাধন করার সাথে সাথে তারা ধরে ফেললো। তাহলে এই কোরআন যেরকম ভাবে এখনো সংরক্ষিত হচ্ছে, 1500 বছর আগ থেকেও সংরক্ষিত হয়ে আছে, আর কিয়ামত পর্যন্ত এরকম কোন বিকৃতি হওয়া ছাড়াই কি এরকম থাকবে। এই জন্যই আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এবং কোরআনকে আমি সংরক্ষণ করব। কোরআনকে যত মানুষ যত ভুল ধরতে আসে সে তত বেশি সংশোধন হয়। কোরআনের ভুল তো খুঁজেই পাবে না, উল্টো ভুল ধরতে যে অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান তারা কিন্তু মুসলমান হয়েছে। তাহলে এই কোরআনে কোনো ভুল আছে বলেন? লা রাইবা ফি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম এই কথাই বলছিলেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তাহলে ইংরেজরা যে কাজটাই করছিল সর্বপ্রথম, সেই কাজটা হলো তারা 3 লক্ষ কোরআন শরীফ পড়িয়ে ফেলেছিল। দ্বিতীয় নম্বর যে কাজটা করছিল, তারা জেহাদের প্রতি মানুষ, এই যে ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনের একটা তীব্রতা ছড়িয়ে পড়ছিল, তারা এই কথাই বলছিল, এই যে জেহাদের প্রতি মানুষের মনোভাবকে নেগেটিভ করেছিল, যে জেহাদ করা খারাপ, এই যে আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছো এই আন্দোলনটা ঠিক না, এইভাবে তারা বিভিন্নভাবে প্রচার করতে লাগলো। তৃতীয় কাজ যেটা তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য যেটা করছিল, তৃতীয় নম্বর হলো তারা মুসলমান আলেমদেরকে হত্যা করেছিল। কত আলেমকে হত্যা করছিল, যে দিল্লি থেকে একেবারে পেশোয়ার পর্যন্ত এই যে বিরাট জায়গা, এমন কোন জায়গা ছিল না, এমন কোন গাছ ছিল না যেখানে মুসলমানদের এবং এই যে আলেমদেরকে হত্যা করা হয় নাই, বলুন না আউযুবিল্লাহ। এমনকি প্রত্যেক মসজিদের সামনে, দিল্লি মসজিদের সামনে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছিল, ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আলেমদেরকে এরকম ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে ফাঁসি দেয়া হতো, যারাই তাদের বিরোধিতা করত, তাদের বিরুদ্ধে আন্দোলন করত। তাহলে এই যে স্বাধীনতা, এই যে আন্দোলন, এর মাধ্যমেই তো আমরা স্বাধীনতা পেয়েছি, তাই না? স্বাধীনতা কোথার থেকে আসছে? আজ যে আমরা স্বাধীনভাবে নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছু করি, কিন্তু অনেক বিশ্বের অনেক দেশ আছে, চেচনিয়া, বসনিয়া,
এরকম ভাবে বিভিন্ন জায়গা আছে, এখনো তারা স্বাধীনভাবে সব জায়গায় তাদের ধর্ম পালন করতে পারে না, তাই না? তাহলে এই যে যে বিষয়গুলো স্বাধীনতা, সেই আলেমদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই স্বাধীনতা অর্জন করছি। এরপরে জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাই, তিনি মাল্টার কালাপানি একটা ইতিহাসের বইয়ে তিনি উল্লেখ করেন যে আমাদের আলেমদেরকে কি করা হতো, ওই কালাপানিতে বন্দি করা হতো। কালাপানিতে বন্দি করে বিভিন্ন ধরনের নির্যাতন সেখানে করা হয়েছিল। তাহলে ইংরেজদের সময় যে আলেমদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, ফাঁসি দেওয়া হয়েছে, রক্ত ঝরানো লাগছে, এখন আলেমদেরকে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য, তির্যক মন্তব্য করি। বাস্তবিক পক্ষে এই দেশের, এই উপমহাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই দেশের ঈমান এবং মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আলেমদের অবদান সবচেয়ে বেশি। আলেমদের অবদান এটা থাকবেই। এই জন্য আলেম তো দুই ধরনের থাকবে, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। অর্থাৎ যে এই যে দুনিয়ার মধ্যে যত মাখলুক দেখেন, এই মাখলুকের মধ্যে এবং মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা বলেন? আলেমগণ। আবার পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে এবং মাখলুকাতের মধ্যে সবচেয়ে খারাপ কারা হবে? তারা হলো খারাপ আলেম, যারা নাকি টাকার বিনিময়ে ফতোয়া পরিবর্তন করে, যারা নাকি মানে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়। যদি তারা ভালো আলেম, সত্য আলেম হয়ে থাকে, তাহলে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যদি তারা খারাপ আলেম হয়ে থাকে, তাহলে তারা সর্বনিকৃষ্ট মানুষ। এটা কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য বাদশাহ আকবর কি করছিল? দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করছিল। দ্বীনে ইলাহি কি জিনিস? দ্বীনে ইলাহি হলো এমন একটা দিন যেখানে মুসলমানদের কিছু কৃষ্টি কালচার থাকবে, হিন্দুদের কিছু থাকবে, আরো 10টা ধর্মের, কয়েকটা ধর্মের সংমিশ্রণ করে সে আলাদা একটা দ্বীনে ইলাহি কায়েম করছিল। এই দ্বীনে ইলাহি কায়েম করার পর সর্বপ্রথম যে বিরোধিতা করছিল তিনি হলেন মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাই। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাই, তিনাকে বলা হয়েছিল যদি আপনি এই কথা বাদশার বিরুদ্ধে ফতোয়া যদি বাদ না দেন, তাহলে কিন্তু আমরা আপনাকে শাস্তি দেব। তিনাকে শিকলবদ্ধ করা হলো, হাতে হ্যান্ডকাফ পরানো হলো এবং অন্ধকার এরকম জেলখানায় তিনাকে ভরে রাখা হলো। কিন্তু তিনি এক পাও তিনার এই ফতোয়া থেকে এক পাও নড়লেন না, বরং ইসলামের উপর অটল ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই তিনার শিষ্যদেরকে নিয়ে যে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছিল, সেই আন্দোলনের কারণে বাদশাহ আকবরের যে দ্বীনে ইলাহি থেকে তিনি আবার ফিরে আসলেন। এই জন্যই মুজাদ্দিদ মানে হলো সংস্কারক। যে 1000 বছরের সংস্কারক তাকে বলা হয় মুজাদ্দিদে আল-ফিসানি। আর তিনি এই সংস্কার এনে এই উম্মতকে, এই ভারতীয় উপমহাদেশের সমস্ত মুসলমানদেরকে দ্বীনে ইলাহি নামক কুফরি একটা মতবাদ থেকে মুসলমানদের ঈমানকে হেফাজত করছিল। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায় বলেন? আমাদের ঈমান কি মজবুতের প্রয়োজন আছে না? আমাদের এই ঠুনকো যে কচুর পাতার উপর যদি পানি রাখি আর যদি সেটা পড়ে যায়, এরকম টলমলে পানির মতো ঈমান যদি আমাদের হয়, তাহলে শয়তান তো আমাদের মৃত্যুর সময় ধোঁকা দিয়ে আমাদেরকে বেঈমান বানিয়ে মৃত্যু দিবে। এই জন্য কি করতে হবে? আমাদের ঈমানকে মজবুত করতে হবে, দ্বীনের সাথে মিশে থাকতে হবে, বেশি বেশি মসজিদে আসতে হবে, আলেমদের সংস্রবে থাকতে হবে এবং আলেমদের কথা শুনতে হবে। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এবং যত অপকর্ম আছে, সমস্ত মিথ্যা বলেন, জুয়া বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, এর পরবর্তীতে বিভিন্ন ধরনের যুবকরা যে মাদকে আসক্ত, এই সমস্ত মাদক থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং সমাজকে বাঁচাইতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুবকদেরকে রক্ষা করতে হবে। এইভাবে আমাদের সমাজকে গড়ে তুলতে হবে। ঈমানকে মজবুতির মাধ্যমে আমরা একটা শান্তিময় রাষ্ট্র, শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। রাষ্ট্র
রাষ্ট্রতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিন ইসলামের জন্য কবুল করে নিন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমআহ সুন্নাত পড়ি।